সম্মানীয় দর্শক বন্ধুগণ, দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যদি কোনো প্রকল্পে নাম লিখিয়ে থাকেন, অর্থাৎ আবেদন করে থাকেন, তাহলে আপনার আবেদনপত্রটি এখন কী অবস্থায় রয়েছে, অর্থাৎ স্ট্যাটাস কিভাবে দেখবেন, তা আমি এই ভিডিওতে আপনাদের লাইভ দেখাবো। আপনাদের জানাতে চাই, আপনি যে ফর্মটি জমা করেছেন, সেটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, নাকি ওয়েটিং রয়েছে, আপনারা সহজেই চেক করে নিতে পারবেন মোবাইল থেকে। সেই পদ্ধতি আমি আপনাদের দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা গুগলে দুয়ারে সরকার লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিচে লেখা রয়েছে দুয়ারে সরকার এবং তার নিচে লেখা রয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে আপনারা দেখুন, এন্টার মোবাইল নাম্বার বলে একটা অপশান রয়েছে। এখানে নিজেদের মোবাইল নাম্বারটি বসাবেন এবং এরপর সিলেক্ট বলে যে অপশান রয়েছে, তার ডান পাশে একটা চিহ্ন রয়েছে। এই চিহ্নের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রকল্পের নাম লেখা রয়েছে। দুয়ারে সরকারে যে সকল প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছিল, প্রতিটি প্রকল্পের নাম এখানে রয়েছে। যেমন উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC/ST সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত প্রকল্পের নামের তালিকা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি যে প্রকল্পে আবেদন করেছেন, সেই প্রকল্পের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন, আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে নিয়েছি এবং যে প্রকল্পের স্ট্যাটাস দেখতে চাইছি, সেই প্রকল্পের নাম এখানে সিলেক্ট করেছি। এরপর সাবমিট বলে যে অপশান রয়েছে, তার উপর আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ ওয়েট বলে একটা লেখা এসছে এবং আমি যে মোবাইল নাম্বার বসিয়েছি, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি আমাদের এখানে বসাতে হবে। এখানে দেখুন, ওটিপিটি আমার ফোনে চলে এসছে। সেটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেছে। সেটাকে আমি দেখুন এখানে বসাচ্ছি। এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিয়েছি। বসানোর পর সাবমিট বলে যে অপশান রয়েছে, এই সাবমিটের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। দেখুন, এখানে স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দেখতে পারবেন, যিনি আবেদন করেছেন তার নাম দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে তা এখানে দেখতে পারবেন। দেখুন, এখানে আমি যে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখালাম, সেই মোবাইল নাম্বার দিয়ে আমি কোনো আবেদন দুয়ারে সরকারে করিনি। তাই এখানে যে স্ট্যাটাস দেখাচ্ছে, সেটা লেখা রয়েছে যে এই নাম্বার থেকে কোনো রকমের আবেদন গ্রহণ করা হয়নি বা কোনো রকম আবেদন করা হয়নি। আপনারা যদি সত্যি সত্যি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা দেখতে পারবেন। অ্যাপ্রুভ যদি আপনাদের থাকে, তাহলে বুঝবেন আপনার যে আবেদন করেছেন, সেই আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। এছাড়া রিজেক্ট যদি লেখা থাকে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়নি। বা অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে আমার এখানে যে লেখাটি রয়েছে, সেটাও আসতে পারে। কেননা এখনও পর্যন্ত সকলের আবেদনপত্র যাচাই করা সম্পূর্ণ হয়নি। এভাবে আপনারা সহজেই দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে। এছাড়া আপনারা যদি চান, সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করেও নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে সেটা জানতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট প্রকল্পের জন্য নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার রয়েছে। যেমন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, অর্থাৎ মাছ সংক্রান্ত যদি আপনি মৎস্য পালন বা অন্যান্য বিষয়ে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে যে আবেদন করেছেন, আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে, আপনি টাকা পাবেন কি পাবেন না, সমস্ত তথ্য জানার জন্য এই নাম্বারে আপনারা কল করতে পারেন। এছাড়া স্টেট হেল্পলাইন নাম্বার বলে একটা রয়েছে, এখানেও আপনারা কল করতে পারেন। পাশাপাশি আরও বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। যেমন স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে দেখুন, দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার। এই নির্দিষ্ট প্রকল্পগুলির জন্য আপনারা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাকি অন্যান্য ক্ষেত্রে আর হেল্পলাইন নাম্বার দেওয়া নেই। তাই আপনারা আমি যেভাবে দেখালাম সেভাবে স্ট্যাটাস দেখতে পারেন এবং লক্ষ্মী ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী বা ফিশারির ক্ষেত্রে আপনারা সরাসরি হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।